ওই দেখা যায় গাছ ওই আমাদের মাজারে যায় যারা সেজদা করে তারা হুকারি বাটি কথা কন না কেন? নামাজ নাই কালাম নাই, শুধু হ্যাঁ হ্যাঁ ব্যস্ত থাকে, ঠিক কি না? এখন আমার একটা কথা মনে পড়ে গেল, আমরা এমন মানুষ, আমাদের সামনে যদি মনে করেন আমরা এমন মানুষ, আমাদের সামনে যদি শুরু করা হয় যে এখানে যারা আমরা আছি, আমাদের মসজিদের ইমাম সাহেব যদি বাংলা কেরাত পড়ে, তারপরেও আমরা বুঝতে পারবো না, তার মানে আমাদের কোরআন জানা নাই, ঠিক কি না? মনে করেন ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আপনারা এটা ভালো করে জানেন, ভালো করে শুনেন। ওই দেখা যায় গাছ ওই আমাদের ইমাম সাহেব মনে তেলাওয়াত করতেছে, আপনারা কিছু বললেন না, আপনারা রুকু সেজদা সব শেষ। তারপরে মনে করেন এই তাল গাছটা নিয়ে দিলেন কোন হাফেজ সাহেব, আপনি তারাবি পড়ান, আপনি কি করেন? তারাবি পড়ান। উনি শুরু করে দিল, ওই দেখা যায় তাল গাছ ওই মাদের গাঁ ওইখানে বাস করে কানা বগিচা, ও বগি তুই ঘাস কি বান্ধ বাচ্চাস কি বান্ধ আমি খাই না, পুঁটি মাছ পাই না তো যদি পাই অমনি ধরে গোপস খাই, বলেন মারহাবা। এটা আপনি নিয়ে দিলেন রাজনৈতিক মঞ্চে, আপনি একটু সাটান। রাজনৈতিক মঞ্চে দেওয়ার পর ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁ ওইখানে তুই বাস করে কানা বগিচা, ও বগি তুই খাস কি, বগি রেগে বলল আমি খাই না, পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে খাই, কথা বলেন ঠিক কিনা? এখন এটা আপনি চিন্তা করলেন, সবাই তো তাল গাছ নিয়ে কথা বললো, এই কথাটা একটু হুকারি পার্টিকে দিয়ে আসি, এরা কি কয়? ওরা মনে করেন শুরু করলো ওদের মতো করে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাইয়া ওইখানেতে বাস করে কানা বগির সাইয়া, কথা বলেন ঠিক কিনা? এই রকমই তো হয়, কি হুকু হুকু কয় কিছুই তো বোঝা যায় না, এমন ভাবে হুকু হুকু কয় কিছু তো বোঝা যায় না, ওর মধ্যে আল্লাহ শব্দ কি আছে নাকি? এই জোরে বলেন আছে নাকি? আল্লাহ শব্দ তো খুঁজে পাওয়া যায় না। আরে আমরা ওই জায়গায় গিয়ে দৌড়াই। আল্লাহর নামে জিকির করা ভালোভাবে আছে না নাই? আল্লাহর নামের জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে উঠাবেন সুন্দর করে, বলেন সুবহানাল্লাহ। একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। আল্লাহর নামটি জপিলে আল্লাহ খুশি হয়, আল্লাহর নামটি জপিলে আল্লাহ খুশি হয়। আল্লাহ ছাড়া কাউকে তোমরা করি না কো ভয়, আল্লাহ ছাড়া তোমরা কাউকে করি না কো ভয়। আল্লাহর দিলে আছে যেন আমার মহাব্বত, আছে না নাই? আল্লাহর দিলে আমাদের মহাব্বত আছে না নাই? যদি আল্লাহর দিলে আমাদের মহাব্বত না থাকতো তাহলে এমন
ভালো কাজে আল্লাহ তাআলা বসাতেন না। ঠিক কি না জোরে কোন? ইমানদার মুসলমান, আল্লাহ আমাদের ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। আল্লাহ যদি আমাদের ভালো না বাসতেন, আল্লাহ যদি মহব্বত না করতেন, তাহলে এমন কাজে বসার সুযোগ হতো? আর জোরে বলেন হতো? এমন কাজে বসার সুযোগ হতো না। ভালো করে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমানদার মুসলমান, আমরা যদি ভালো কাজ করতে চাই, খুশি হন কে? আল্লাহ। আর জোরে বলেন নাকি? আমরা যখন ভালো কাজ করি খুশি হন আল্লাহ, আর যখন খারাপ কাজ করি খুশি হন কে? সেই জন্য ভালো করে শুনবেন, যারা দুনিয়াতে মানুষকে বিপদে ফেলার চিন্তা করে, যারা দুনিয়াতে মানুষকে বিপদে ফেলার চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বলে বান্দারে, তোমার যে কৌশল আছে তার চাইতে বড় কৌশলী কে? তার চাইতে বড় কৌশলী আমার আল্লাহ। ভালো করে শুনুন, গভীর মনোযোগ দেন। দেখেন, একটা এলাকার মধ্যে একজন বস ছিল, অফিসার ছিল। অফিসার যখন হঠাৎ করে তার মেজাজটা খারাপ, বাড়িতে ঝগড়া করে আসছে। কি করে আসছে? বউয়ের সাথে ঝগড়া করে, অফিসের স্টাফের সাথে খারাপ ব্যবহার করে, আসে না নাই? এইরকম ভাবে খারাপ আচরণ করলো অফিস আসার পর। অফিস আসার পর যখন খারাপ আচরণ করছে, খারাপ আচরণ করার পর এরকম অফিসের স্টাফদের সাথে দারোয়ান যখন সালাম দিছে, সালাম দিনে দারোয়ান যে ছিল তার টুপিটা খুলে পড়ে গেছে। শট দুইটা চড় মেরে দিছে। দারোয়ানের চোখ দিয়ে পানি পড়ে যায়। ডাক দিয়ে বলে, আমাকে কেন মারলেন? আপনি তো কোনোদিন আমার গায়ে হাত তুলেন নাই। আমাকে কেন মারলেন? কোনোদিন তো আমাকে মারেন নাই। কি কারণে মারলেন গো? এখন ডাক দিয়ে কই, তোর কোনো দোষ নেই, তুই থাক, তোর সাথে আমার কোনো কথা নাই। উপরে চলে গেল। উপরে যাওয়ার পর আরেকজন আসছে, আরেকজনে মারছে। এমন করতে করতে হঠাৎ করে সে রাস্তার ভিতরে বের হলো। রাস্তার ভিতরে বের হওয়ার পর আল্লাহর খেলা দেখেন কেমন খেলা। রাস্তায় বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা গাড়ি এসে হঠাৎ করে তাকে অ্যাক্সিডেন্ট করে চলে গেল, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। বলেন তো দেখি, আর কোন ক্ষমতা আছে নাকি?